তালা বাড়ি দুই তালা হলো, দুই তালা হলো, তিন তালা হলো, একটা গাড়ি ছিল, চারটা গাড়ি যখন হয়ে গেল, মানুষ দেখে লোকটার সম্পদ কতই না হয়েছে, দিনের পর দিন বাড়ি ঘরের উন্নত হচ্ছে, জমি জায়গা বাড়ছে, কিন্তু ওই ব্যক্তির সম্পদ কখন চলে যায় মানুষ টের পায় না, মানুষ বুঝতে পারে না। তখন সেই ব্যক্তি ঢুকে ঢুকে আফসোস করে আর বলে, আজকে নিঃসঙ্গতার জীবন, আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জীবন, এই জীবন কত খাতারনাক, কত ভয়াবহ, আমি ছাড়া কেউ বুঝে না এবং তা ঘটনা ঘটে না। এই অবস্থায় কারণের চোখের সামনে যখন কারণের সম্পদগুলি আল্লাহ পাক জমিনের তলায় তলিয়ে দিলেন, জমিনের দিকে যখন ধসতে লাগলো, নামতে লাগলো, এমত অবস্থায় কারণের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী যারা ছিল, তারা এবার বলতে শুরু করলো, কারণকে আল্লাহ ভালোবাসেন না, বরং আমাদেরকেই আল্লাহ বেশি ভালোবাসেন। কারণ আজকে কারণের সম্পদ ছিল, সেই সম্পদ থেকে আজকে কারণ ভিখারিতে পরিণত হয়ে গেল, আর আমাদের সম্পদ যেমন ছিল তেমনই থেকে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনের এই আয়াত থেকে সম্পদ যদি ভালোবাসার মানদণ্ড হয় আর সম্মানের মানদণ্ড হয়, বর্তমান সময়ে মানুষ বলে মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এমনটা কথা একদিন আমরা শুনতাম, একদিন মানুষের কাছে বলতাম, কিন্তু বর্তমান সময়ে টাকা যার, সম্মান তার, যার যত টাকা সম্মান তার তত বেশি। এক সময় সুদখোর মানুষদেরকে ঘৃণার চোখে দেখা হতো, সুদখোর মানুষগুলিকে ভালোবাসত না কেউ, তার সংস্পর্শে কেউ যেত না। আজকে সুদখোর মানুষগুলি সুদ খেয়ে টাকার পাহাড় জমিয়েছে, আর সেই ব্যক্তি 50,000 থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ টাকা দিচ্ছে, আর ওই সুদখোর মানুষগুলিকে মুসলিমদের সব থেকে সম্মানের জায়গা মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সম্পাদক তাদেরকে বানাচ্ছে, আর মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় তাদের প্রধান অতিথিতে নাম চলে আসছে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তা সম্পদ আর সম্মান, একটা সময় মানুষ খারাপ চোখে দেখতো যে সুদ খাই, ওর আবার সম্মান কিসের, এ সুদ খাই, এর আবার দাম কিসের। ওই ব্যক্তিকে মানুষ সমাগমে তাকে আসতে দিত না, মানুষ তার সঙ্গে মিশত না, কারণ এ ব্যক্তি সুদখোর, সুদ খায়, এর জন্য তাকে সংস্পর্শে আসতে দিত না, যেত না। আজ বর্তমান সময়ে সুদ খেয়ে লক্ষ টাকা জমিয়েছে, ওই ব্যক্তিকেই দেখা যাচ্ছে মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সম্পাদক, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক, মসজিদের দায়িত্বশীল। আবার ওই ব্যক্তি মসজিদ মাদ্রাসার জালসা হলে প্রধান অতিথিতে নাম থাকে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আসলে এমনটা চলছে ভাইয়া। সম্পদ আর সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয়। যদি বলেন সম্পদ আর সম্মান ভালোবাসার মানদণ্ড, তাহলে বর্তমান সময়ে এশিয়া মহাদেশের সব থেকে যে ব্যক্তি বেশি টাকার মালিক, সেই ব্যক্তির নাম হলো মুকেশ আম্বানি। তাহলে মুকেশ আম্বানিকে হয়তো বা আল্লাহ এশিয়া মহাদেশের সব মানুষের থেকে বেশি ভালোবাসে। এটাই প্রমাণ হবে কি? আসলে এটাই প্রমাণ হয় যে সম্পদ যার যত বেশি, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে, সম্মান যার যত বেশি, আল্লাহ তাকে ততই ভালোবাসে। এমনটাই যদি মনে হয়, তাহলে এশিয়া মহাদেশের সব থেকে বেশি বেশি নৈকট্যশীল, আল্লাহর কাছাকাছি, আল্লাহর প্রিয় মাহবুব, সে হচ্ছে মুকেশ আম্বানি। আসলে কি এমনটাই? না, এমনটা নয়। আল্লাহ সম্পদ আর সম্মান দিয়েছে পরীক্ষা করার জন্য, এটা ভালোবাসার মানদণ্ড হতে পারে না, পারে না, পারে না। এবার এই জায়গাটা চলে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন বা আল্লাহ পাক যাকে ভালো চান, তার ভিতরে কোরআনের জ্ঞান দান করেন, হাদিসের ইলম দান করেন। তাহলে বর্তমান সময়ে যারা আলিম, মসজিদ মাদ্রাসার শিক্ষক, আজকে তাদের সম্পদ নেই, আজকে বর্তমান সময়ে তাদেরকে মানুষ সম্মানও দেয় না। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম?
যার যত সম্পদ তাকে তত ভালো মানুষ বাসে, তাকে সম্মান তত দেয়। কিন্তু নবীজি বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আল্লাহ যার দ্বারাতে দ্বীনের মঙ্গল কামনা করি তাকে আমি জ্ঞানের দান দান করি, কোরআন হাদিসের ইলম দান করি। তার মানে আল্লাহ যাকে যত ভালোবাসেন আল্লাহ তাকে তত কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন। আবার আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল যার অন্তরে তাকওয়া বেশি। আল্লাহকে যে ব্যক্তি যত ভয় করবে, আল্লাহকে যে ব্যক্তি যত আল্লাহর কোরআনের নীতিমালাকে মেনে চলবে, সেই ব্যক্তি তত আল্লাহর নৈকট্যশীল। আজকে আল্লাহর নৈকট্যশীল যারা, আজকে বর্তমান সময়ে আমরা মানুষ তাদেরকে আমরা দান দিতে চাই না, তাদেরকে আমরা সম্মান দিতে চাই না, বরং যাদের টাকা বেশি আছে তাদেরকে সম্মানের চেয়ারে আমরা বসাই। আজকে যাদেরকে টাকার মালিক আমরা বুঝতে পারি তাদেরকে আমরা স্যার বলে উপাধি দেই। লক্ষ লক্ষ টাকা জনগণের লুটপাট করে সেই ব্যক্তি আজকে হাজারটা বাড়ি বানিয়েছে, হাজারটা গাড়ি বানিয়েছে, গাড়ি চলে বেড়ায়। ওই ব্যক্তিকে দেখি আর আমরা স্যার বলে সম্বোধন করি, তাকে আমরা দাম দিই। আসলে ওই ব্যক্তি কি সম্মান পাওয়ার যোগ্য? আসলে ওই ব্যক্তি কি সম্মান পাওয়ার যোগ্য? এটা আপনারা মনে করেন, মানুষ মনে করলে আমার আল্লাহ মনে করেন না। আমার আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি আমার কাছে দামি যার অন্তরে আমার ভয় ভীতি যার ব্যক্তি বেশি আছে, সেই ব্যক্তি আমার কাছে তত বেশি প্রিয় মাহবুব। এটা আল্লাহ পাক বলছেন। আবার আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে ভালো তো সেই ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি নিজের ঠিকানাটা জাহান্নাম থেকে কেটে জান্নাতি বানিয়ে নিতে পারলো, ওই ব্যক্তি সাফল্য, ওই ব্যক্তি নৈকট্যশীল, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মাহবুব। আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ পাক কি বলছেন আর আমরা কি বলি? আল্লাহ পাক কাকে নৈকট্যশীল বান্দা বলে সম্মতি প্রদান করেছেন, আর আমরা তাদেরকে সম্মানে নৈকট্যশীল সম্মানের অধিকারী আমরা তাকে মনে করি, আমরা তাকে বাড়াই। আসলে দেখুন আল্লাহর কথা ঠিক নাকি আমাদের কথা ঠিক? এটা কথা বলা লাগবে। আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক? আল্লাহর বাণী ঠিক না আমাদের বাণী ঠিক? আল্লাহর কথা ঠিক, আল্লাহর নবীর কথা ঠিক। আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মাঝে আল্লাহর কাছে সবথেকে প্রিয় যে কোরআন শিখে আর কোরআনের শিক্ষা দেয়, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। আজকে কোরআনের যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে আমরা ভিখারি বিদ্যা বলে সম্বোধন করি, আর যারা কোরআনের শিক্ষা দেয় তাদেরকেও আমরা ভিখারি মনে করি বা ভিখারি ভাবি। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এক নম্বর কোয়ালিটির মানুষ হলো আল্লাহর কাছে আমার কাছে যারা কোরআন শিখে, দুই নম্বর হলো যারা কোরআনের শিক্ষা দেয়, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর আমরা শ্রেষ্ঠ তাকেই মনে করি যার যত টাকা আছে, যে যত বড় রাজনীতিবিদ, যে যত বড় চিটার, ভাগাবাজ, চোর, বাটপার, জোয়ারি, যে যত টাকার মালিক তাকে আমরা তত টাকার সম্মান দেওয়ার চেষ্টা করি। করি কি করি না? করি। যদি আমরা মনে করি যার যত টাকা বেশি আছে সেই তত আল্লাহর কাছে দামি, আর ওই বন্ধু বান্ধবেরা যদি মনে করে আমাকে আল্লাহ টাকা দিয়েছে মানে আল্লাহ আমাকে ভালোবাসে, তাহলে মনে করে নাও তোমার থেকে কোটি 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 ট্রিলিয়ন মিলিয়ন টাকার মালিক মুকেশ আম্বানি, তাহলে মুকেশ আম্বানি হয়তো বা সবার থেকে বেশি ভালোবাসে, এটাই মনে হয়, তাই না? এবার আপনাদেরকে একটা বলছি, ভালো করে শুনে নেন। মুহাম্মদ সালি আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি সৌদি আরবের বড় একটা মুহাদ্দিস। উনি অসুস্থ হয়ে পড়েছেন। এমত অবস্থায় সৌদি সরকারের পক্ষ থেকে ওনাকে পরিচর্যা খোঁজ খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে পাঠানো হলো। যান, মুহাম্মদ সালি আল উসাইমিন হাফিজাহুল্লাহ কেমন আছেন দেখে এসো। জনগণ সরকারের প্রতিনিধি মুহাম্মদ সালি আল উসাইমিনের বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখছেন বাড়িটা উনি যে মানের মানুষ সে মানের না। উনি যত চমৎকার দামি মুহাদ্দিস, সেই দামি মুহাদ্দিস হিসাবে ওনার বাড়িটা দামি না। এমত অবস্থায় সরকারের প্রতিনিধি দল এসে বলল যে মান সালি আল উসাইমিন, আপনি যে মানের বড় মুহাদ্দিস, যে মানের সম্মানীয় ব্যক্তি, সেই মানের বাড়িটা আপনার জন্য নয়।
তবে আপনি একটু বলে দেন আপনার জন্য সরকারি ফান্ড থেকে একটা দান বানিয়ে দিই। এই অবস্থায় মোহাম্মদ সালেহ আল উসাইমিন বললেন, ওগো সরকারের প্রতিনিধি দল, তোমরা শোনো, আমার সলিহার জায়গাতে এর থেকে দাম চমৎকার বাড়ি একটা তৈরি হচ্ছে। জনগণ সরকারের প্রতিনিধি মনে করলো সলিহানাও কোন একটা শহর বা জায়গা হতে পারে, ওই জায়গায় হতে পারে এর থেকে বড় ভালো বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু বন্ধুরে, ওই আমার যুবক ভাই, ওই আমার আপনাদের খেলা করে ভালো করে শুনে, সলিহানা কোন শহর নয়, কোন বাজার নয়, কোন গ্রাম নয়। সলিহানা হচ্ছে একটা কবরস্থান বা গোরস্থানের জায়গা। ওই গোরস্থানের মাটিতে সুন্দর বাড়ি হচ্ছে একটা কবিরের দাম। এই পৃথিবীর উপরের মানুষ যদি না দেয়, পৃথিবীর মানুষ যদি ওই ধনী ব্যক্তি বা পৃথিবীর মানুষ যদি ওই আল্লাহ ব্যক্তির দাম যদি না দেয়। এই ভাই মাইকম্যান কোথায়? ওই মাইকম্যান, ওই তো বর্তমান সময়ে মানুষ যদি দান না দেয়, পরেশগার আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালা ইমানদার ব্যক্তিদের দাম যদি বর্তমান সময়ের মানুষ না দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে তাদের দাম আছে না নেই? আছে। সেই বিশ্বাসী আমরা যে দুনিয়াতে আমরা গাড়ি পেলাম না, বাড়ি পেলাম না, তো কি হয়েছে? সামান্য এই দুনিয়াতে গাড়ির দরকার নেই, বাড়ির দরকার নেই, যদি ইমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি, এর থেকে কোটি গুণ দামি গাড়ি বাড়ি আমার রব আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছেন। আমরা সেই বিশ্বাসী। কাজেই সেই মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তদানীন্তন সময়ে সৌদি গভর্নমেন্ট প্রতিনিধি দলকে বুঝিয়েছিলেন যে আমার আল্লাহ আমার জন্য সলিহা নামক জায়গাতে চমৎকার বাড়ি তৈরি হচ্ছে, আমি সেই বাড়িতে অতি তাড়াতাড়ি চলে যাব। কাজে তিনি মরণকে বোঝাতে চেয়েছিলেন আর কবরকে তিনি দামি বাড়ি বোঝাতে চেয়েছিলেন। তো আমরা যারা কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, যারা কোরআনের শিক্ষা দিই, তারা আমরা নবীর এই হাদিস থেকে বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাই যারা আল্লাহর কোরআন শিখে। পৃথিবীর 2 নম্বর কোয়ালিটির মানুষ তারাই যারা আল্লাহর কোরআনের শিক্ষা দেয়। কারণ এই কথাটা পৃথিবীর কোন মানুষের নয়, এই কথাটা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে সম্পদ আর সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, এটা হতে পারে। কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, যার অন্তরে যত তাকওয়া, আল্লাহ ভীতি যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। তবে মনে করলেন চাকরি যত বড় চাকরি, বেতন তত বড়, যত বড় চাকরি তত বড় পরীক্ষা, যত বড় বেতন, যত টাকা বেতন, তার পরীক্ষার মান তত কঠিন। বলুন, কথা বলুন, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যার ঈমান যত বেশি হবে, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা তত বেশি হবে। সেই জন্য যত বড় পরীক্ষা সে পড়বে, তার জন্য আল্লাহ সবথেকে উন্নত মানের জায়গা প্রদান করবেন, জান্নাত হবে জান্নাতুল ফিরদাউস। আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হবই হব, ইনশাআল্লাহ হব, এ বিশ্বাসে আমরা। কাজেই এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আরো করতে লাগে আরো সময়ের প্রয়োজন হবে। এবার আর একটা আয়াতের দিকে চলে যাচ্ছি, কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। মানুষ ভালো কিছু পেয়ে গেলে তাহলে আল্লাহর প্রতি কি ধারণা করে যে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন বা সম্পদের মালিক বানিয়েছেন। এবার দ্বিতীয় আয়াতে কি বলছেন? فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি পরীক্ষা করার জন্য তার কাছ থেকে যদি সম্পদকে ছিনিয়ে নিই এবং তার জন্য সম্পদও যদি ছিনিয়ে যায়, এবং তো অবস্থায় আমি আল্লাহ প্রতি খারাপ ধারণা করে বলি আমার আল্লাহ আমাকে অপমানিত করেছে, আমার আল্লাহ আমাকে দারিদ্রতায় নামিয়ে দিয়েছে,
আল্লাহ পাক কথাটাই বলছেন, ওয়ান্নাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহান। তাদের সম্পদ যদি কমে যায়, এক কথায় দারিদ্রতায় যদি নেমে যায়, দারিদ্রতায় যদি পড়ে যায়, আর সেই ব্যক্তি সম্মান প্রমোশন থেকে যদি ডিমোশনে এসে যায়, ওই অবস্থায় বলে আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ভালো কিছু পেয়ে যাও তখন তুমি আমার প্রতি ভালো ধারণা করো, আর খারাপ যখন তোমার নজর থেকে তুমি কিছু দেখতে পাও তখন তুমি আমার প্রতি খারাপ ধারণা করে বলো আমার রব আমাকে হেয় প্রতিপন্ন করেছে, আমার রব আমাকে দারিদ্রতার সীমানাতে নামিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সতর্কবাণী দিয়ে বলছেন, কাল্লা কখনোই নয়, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দেইনি, আমি তোদেরকে অপমানিত করিনি। তোদের দারিদ্রতার সীমানায় নামার পিছনে একটা কারণ আছে, এবং তোদের অপমানিত হওয়ার পিছনে আর একটা কারণ আছে। আল্লাহ এবার বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো, এতিমদেরকে তোমরা অপমানিত করেছো, আর এই অপরাধ করার কারণে আজকে তোমরা দারিদ্রতার সীমানায় পৌঁছে গেছো এবং তোমাদের জন্য অপমান নেমে গেছে। আমার ভাই, আমার বন্ধুরা, সমাজের কিছু মানুষের বাস্তব চিত্র দেখবেন। সেই মানুষটা যদি স্বাভাবিক টাকাওয়ালা হয়ে যায়, টাকাওয়ালা থাকে, তাহলে সে সাধারণভাবে মসজিদ মাদ্রাসার প্রতি ভালো নজর থাকে, মসজিদ মাদ্রাসাকে সে দান করে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে। কিন্তু ওই ব্যক্তি হঠাৎ যদি টাকাওয়ালা হয়ে যায়, সেই ব্যক্তির আর মাদ্রাসাকে ভালো লাগে না, মসজিদকে ভালো লাগে না, যাকাত দিতেও আর চাই না। ওই অবস্থায় চাই মসজিদ মাদ্রাসা রেখে কি হবে, সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলিকে আজকে আমাদেরকে মিশন বানাতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাতে হবে। মাদ্রাসা কি দিয়েছে? ডাক্তার দিতে পারে না, ইঞ্জিনিয়ার দিতে পারে না, প্রফেসর দিতেও পারে না। কাজেই মাদ্রাসা রেখে আর কি হবে? মাদ্রাসা আনার কোনো প্রয়োজন নেই। মাদ্রাসাগুলিকে আজকে বড় ইউনিভার্সিটিতে পরিণত করতে হবে, কলেজ বানাতে হবে, যেখান থেকে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। এইরকম চিন্তা চেতনায় তারা যাকাতকে অস্বীকার করে, গরিবকে আর ভালো চোখে দেখতে চায় না। এইরকম আমরা মানুষকে দেখতে পাই কি পাই না? আর আল্লাহ বলেন, এই অপরাধগুলি করার কারণে তুমি দেখবে একদিন তোমার সম্পদ কমে যাবে, আর তোমার ধন সম্পদ যখন ধ্বংস হয়ে যাবে তখন তুমি বলবে আমার রব আমাকে অপমান করেছে। কিন্তু আমি তোমাকে অপমান করার পূর্বে তুমি কত এতিমকে অপমান করেছো, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। অতএব আমি আল্লাহ তোমার কাছে এতিমের সম্পদ রেখেছিলাম, ওই এতিমের সম্পদ তুমি পাওয়ার পরে এতিমের সম্পদকে তুমি জোর করে দখল করে খেয়েছিলে, এতিমের অধিকারকে তুমি আদায় করনি এবং এতিমকে তুমি অপমান করেছো। এই জন্য তোমাকে আমি আল্লাহ আজকে সম্মান থেকে তোমাকে আজকে অপমানিত করেছি, এবং তুমি এতিমের সম্পদকে যেহেতু আত্মসাৎ করেছো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিলাম। আবার ভাই, আমার বন্ধুরা, এই আয়াতের প্রেক্ষাপটে এবার বলছি, মক্কার মাটিতে তদানীন্তন সময়ে একজন কুখ্যাত ব্যক্তি বসবাস করত, নাম তার আবু জাহেল। এই আবু জাহেল এমন অপরে মিষ্টি মিষ্টি কথা বলতো, আর ভিতরটা এত ভয়াবহ খারাপ ছিল। যেমন উপরে দেখতে মাকাল ফলকে দেখতে কত ভালো লাগে, ওপরটা লাল চকচকে টুকটুকে দেখতে কতই না ভালো লাগে, কিন্তু ভিতরটা যখন আপনি কেটে দেখবেন তখন মনে হবে বিড়ালের পায়খানা ভরা আছে, এইরকম দেখে লাগবে। তো ঠিক আবু জাহেলের উপরের দিকটা এত ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু ভিতরে নীল নকশা তৈরি হতো, এটা মারাত্মক ভয়াবহ নীল নকশা তৈরি হতো। আমার